আবু জেহেলের গোষ্ঠী জীবনে সব মানবে, নবীর পক্ষে হবে না। এই যে আপনারা বললেন না নারায়ে রিসালত, ওরা শুনলে ওদের ব্রেনে কাজ করে না, কয় নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আর একজন মোল্লা কয় মোহাম্মদ আমিও তাই, একে কানা নাকি? এর পিছনে নামাজ পড়েন কেন? বিএনপির লোক বলে না, আওয়ামী লীগের লোক বলে না, জামাত ইসলামীর লোক বলে না, কোন রাজনৈতিক নেতা আমার নবীকে ছোট বলে না। কিন্তু আজকাল কিছু কিছু নতুন ইমাম বের হয়েছে, এরা বলে মোহাম্মদ যা আমিও তা। আমাদের ওখানে হঠাৎ করে দেখি যায়, সেদিন আমি নামাজে দাঁড়াইছি, আমার পাশে এক হুজুর আইসি নামাজে দাঁড়াইছে, নিয়াত করতেছে। আমরা তো এইভাবে নিয়াত করি, তো এই হুজুর আবার নিয়াত করতেছে। তা আমি আল্লাহ এ জুকার আবার করতে গিয়েছি। এরকম নতুন নতুন জুকার বের হয়ে ইসলামটাকে শেষ করছে, জোরে বলেন ঠিক কিনা? আমার যে সাবজেক্ট আপনারা দিয়েছেন ওলি আল্লাহদের সম্মান, তারপরেও আমি বলতে চাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কলেমা, শ্রেষ্ঠ কিতাব নবী শ্রেষ্ঠ। তো নবীজির মান নাম কি? মারহাবা কর। মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি গোসলখানায় ঢুকলেন। নবীজির দাদি গোসলখানার থেকে বের হয়ে নবীজির দাদাকে বলছে শোনেন। কি বলে? আমাদের বৌমা তো বিধবা, আমাদের আব্দুল্লাহ তো মারা গেছে। বিধবা মানুষ এত দামি আতর ব্যবহার করে কেন? কিরকম? বলে আমি বৌমার গোসলখানায় গেলাম, শুধু আতর আর আতর। তাই নাকি? আমি মেয়ে মানুষ, আমি বললে মাইন্ড করতে পারে, আপনি শ্বশুর, আপনি বলে দিয়েন। দাদা আব্দুল মুতালিব বলছেন আচ্ছা চিন্তা করো না, আমি দেখছি। বৌমা শোনো। মা আমিনা দাঁড়ালেন, শোনো আমার ছেলে তো নাই, তুমি তো বিধবা, এত দামি আতর ব্যবহার করলে মানুষের খেয়াল যে তোমার দিকে যাবে, অপরাধ হবে। মা আমিনা বলেন আব্বা আমি আপনার ছেলের বউ, আমি আমিনা জীবনে কোনোদিন আতর শরীরে টাচ করি না। মিথ্যা কথা বলো? কুরাইশ বংশের বউ হয়ে মিথ্যা বলছো? বলে আব্বা আমি মিথ্যা বলি না, জানিও না। তাই নাকি? তুমি এত দূরে দাঁড়াই আসো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। তোমার শাশুড়ি বাথরুমে গোসলখানায় আতরের ঘ্রাণ পাইছে। মা আমিনা বলেন তাহলে আব্বা শোনেন। বলো। যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু আমার গোসলখানা নয়, আমার ড্রয়িং রুম, আমার রান্নাঘর, আমার বেডরুম, এমন কি আব্বা আমি আমেনার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। আমরা সেই নবীর উম্মত, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত। খাতনা দেওয়া কাকে বলে জানেন নাকি? আপনাদের দেশে দেয় না খাতনা? এটা কি মুসলমানি নাকি? কারা দিয়ে দেয়? বাহ, আমাদের দেশেও তো হাজামি কয়, কিন্তু কথা তো মিলই আছে। এখনকার হাজামরা ওই জায়গায় মলম লাগায় আগে অবশ করে, আধুনিক অত্যাধুনিক মেশিন দিয়ে কাটে। আর আমার বয়সী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, টুলের পরে বসাইছে, বাঁশের কঞ্চি দিয়ে এইরকম করে চাইপি ধরিছে। একটা ট্যাবলেট জুটে নাই, কোন ঔষধ জুটে নাই, মেডিসিন জুটে নাই। হাজাম বেটা
তেনা পুড়ায়ে ওই জায়গায় কালি লাগাইয়ে দিয়েছে। আগেকার যারা মুসলমানি দিয়েছেন কথাটা কি মিথ্যা বললাম নাকি? এইবার যত লোক মুসলমানি দিয়েছেন আপনার ওই জায়গাটা হাজামে নাড়ছে কি নাড়ে নাই? কথা কন তো বলতে পারেন না আমারটা হাত দিতেই দিই নাই, তাহলে কাটলো কেমনে? জোরে বলেন ঠিক কিনা? আমার মা আমিনা খাতুন বলেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় দুনিয়ায় এসেছে। কারণ কি? তাম পৃথিবীর মানুষের ওই জায়গাটা হাজামে দেখতে পারবে, আমার দয়ার নবীজির ওই জায়গাটা হাজামে দেখতে পারবে না। তাহলে আমাদের মতনই নাকি নবী? জোরে কর। তাহলে যারা বলে তারা কার বংশ? এজিদের বংশ না। এজিদ তো হলো খুনি লোক। নমরুদ কয় মুসাউজা আমিও তা, ফিরাউন কয় ইব্রাহিম ওজা, আল্লাহ কয় আবিকুম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল, আর নমরুদ কি কয় ওজা আমিও তা। আবু জেহেল কি কয় ও মোহাম্মদ ওজা আমিও তা। তাহলে আবু জেহেল মারা গেলে হবে কি তার কিছু ছেলে নাতিপুতি আছে কিনা? ওদের সাথে লেনদেন করবেন না। দেখবেন আমাদের কুষ্টিয়ায় লালন ফকিরের আস্থান মাজার আছে, তো ওখানে আমি মাঝে মধ্যে যাই, চুপচাপ তো জুব্বা দেখলে ওরা আবার একটু রাগ করে। আমরা যেবার ওদের বিরুদ্ধে বলি গাঁজায় দম দিয়েছে, গাঁজা খাই একতারা নিয়ে গান গাইছে, আমি চুপচাপ দেখি। নবীনা মানে যারা মুহায়েত কাফের তারা এ দুনিয়া কি খাইছে? ভজনে তার নাই মজুরি। গাঁজা খাইয়ে কয় তুমি যতই আল্লাহ আল্লাহ করো না কেন, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধ নবীজির রসনে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। গাঁজা খায়ে কয় ভজনে তার নাই মজুরি। নবী না মানলেও আর সাধন ভজনে সব মজুরি নাই, ভুয়া। দলিলে সাপ লেখা হয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। গাঁজা খাইলে হবে কি? এটা কিন্তু আবু জেহেলের নাতিপুতি না, আমার নবীর পক্ষে আছে কিনা? আবু জেহেলের গোষ্ঠী জীবনে সব মানবে, নবীর পক্ষে হবে না। এই যে আপনারা বললেন না নারায়ে রিসালত, ওরা শুনলে ওদের ব্রেনে কাজ করে না, কয় না উযুবিল্লাহ। আমি বেশি টাইম ওয়াজ করছি না, কিছু মনে করেন না। আল্লাহ বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আর একজন মোল্লা কয় মোহাম্মদ ওজা আমিও তাই। একে কানা নাকি? এর পিছনে নামাজ পড়েন কেন? এবার কোন মা আমিনা বলছেন আমি বাচ্চাটাকে পেটে করে একটু হাঁটতাম, মরুভূমির মাটি কিছু পাথর আমার পাত তলে পড়ত। মা আমিনা বলেন আমার বাচ্চার ইজ্জতে আমি আমিনা দেখেছি আমার পার নিচের পাথর তুলার মতো নরম হয়ে গেছে। সেই নবীর উম্মত বলেন আলহামদুলিল্লাহ। খালি ওই ঠিক বেঠিক ওসব বলবেন না, খালি বলবেন আলহামদুলিল্লাহ। মা আমিনা বলেন আমি একটু হাঁটাহাঁটি করতাম, আমার মাথার উপর দিয়ে আসমানের নিচ দিয়ে অনেক পাখি উড়ে যেতে দেখেছি। এক পাখি আর এক পাখিকে বলে পাখিরা রে দেখ দেখ জমিনের উপর দিয়ে কে হেঁটে যায়। পৃথিবীর পবিত্র মা যার পেটে আসে আখেরি পয়গম্বর,
এই মা আমেনার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বেয়াদবি। ও পাথরও শুননি, পাখিও শুননি। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ারে আমার, জ্ঞানী অল্পতেই বুঝে, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। এখন আর পারি না, এক সময় খুব লড়াই করেছি, এখন আর পারি না।